গুড মর্নিং সবাইকে। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন দিন, নতুন সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। যতই গরম পড়ুক না কেন, ঘুম থেকে ওঠার পরে জানলাটা খুলে যখন এরকম ঝলমলে রোদটা দেখা যায়, তখন কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। আর সেই এনার্জি নিয়েই আজকের দিনটা শুরু করলাম। সকালে উঠে এক কাপ চা না খেলেই নয়, সেই লিকার চা হোক আর দুধ চা হোক। এরপরে বিছানা গোছাতে চলে আসলাম। যদিও এই বিছানা তোলার কাজটা বা বিছানা করার কাজটা কোনোটাই আমার না, সবটাই করে আমার কর্তামশাই। রাতে শোয়ার জন্য বিছানা করা আর ঘুম থেকে উঠে বিছানা তোলা দুটোই ওর কাজ। কারণ আমি তো অনেকটা সকালে উঠে যাই, তখন মেয়ে আর বাবা দুজনেই ঘুমোয়। ওরা তো একটু দেরি করে ওঠে, তো যখন ও ওঠে তখন একবারে বিছানাপত্র গুছিয়ে নেয়। কিন্তু আজকে মাম্মা অনেকটাই সকালে উঠে গেছিলো, তাই জন্য ও চলে গেছে নিচে, আর আমি এসে একবারে বিছানা গুছিয়ে ঘরটা ঝেড়ে একবারে মুছে নিলাম। আর যদি বলি বিছানা করার কথা, তাহলে আমার কর্তার কারো বিছানা করাই পছন্দ হয় না। সারাদিন কাজকর্মের পর সবারই মন চায় কতক্ষণে বিছানায় একটু গাটা ফেলবো। আমিও যদি কখনো কখনো বিছানা করি, তাতেও ওর খুঁতখুঁতে লাগে। ও আবার বিছানাটাকে টান টান করে ঝেড়ে নিয়ে বালিশ পেতে বিছানা করবে। মানে ভাবা যায় এমনও মানুষ আছে। আমাদের বাড়িতে আমরা কিছুজন রুটি খাই সকালে, কিছুজন আবার ভাত খাই। তাই সকাল সকাল আগে রুটির ঝামেলাটা মিটিয়ে ফেলি, কারণ রান্নাঘরে রান্নার কাজ শুরু হয়ে গেলে তখন আর দাঁড়িয়ে থেকে রুটি করা যায় না। কারণ রান্নাঘরটা যেহেতু একটু ছোট, সেই জন্য এক জায়গায় দুজন মিলে কাজ করতে খুব অসুবিধা হয়। রুটি করে দিদার জন্য এখানে একটু এনশিওর করে নিয়েছি, আর ও উঠে গেছে যেহেতু ওকে একটু চাও করে দিলাম। এরপরে মাম্মার মুখটাও ধুয়ে দিয়ে ওকে সকালের খাবারটা খাইয়ে দিলাম। ঘরে যেহেতু অনেক বাজার ছিল, সেই জন্য আজকে আর বেশি কিছু বাজার করেনি। তো সকালে একটু উচ্ছে আলু ভাজা করলাম, তার সাথে এখানে দিদা করছে মাছ পাতুরি। আর দেখো, আমি রান্না করতে করতেই পেছনে ঘুরে দেখি মাম্মা আমার জন্য কি সুন্দর হাতে করে ফুল নিয়ে এসছে। আর আজকে মাম্মার জন্য যে মাছের ঝোলটা করেছি, তার মধ্যে দিয়েছিলাম চিচিঙ্গা। চিচিঙ্গাটা ওকে আগে কোনোদিন খাওয়াইনি, তো ভাবলাম আজকে আলু আর চিচিঙ্গা দিয়ে ঝোলটা করি। কারণ এই চিচিঙ্গা বা ঝিঙে এগুলো একই জাতীয় তো সবজি, তো ভাবলাম যে খুব একটা খারাপ লাগবে না হয়তো, তাই জন্য করলাম। আর আজকে যেহেতু 6টার সময় উঠে গিয়েছিলাম, তো একেবারে সকাল সকালই জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়েছিলাম। তো এখন দেখছি একটু একটু মেঘ করছে, মাঝে মাঝে আবার রোদও উঠছে, তাই ভাবলাম একটু উল্টে পাল্টে দিয়ে জামা কাপড়গুলো আগে শুকিয়ে নিই। নয়তো এই যে বর্ষাকাল শুরু হলো, আবার জামা কাপড় নিয়ে আমার মাথায় চিন্তা ঢুকে গেল। আর এই সপ্তাহে চলতেই থাকবে। এবার তোমাদের দেখাই, দেখো আমাদের বাড়ির নতুন আরও কিছু সদস্যকে। বাপের বাড়ি থেকে আসার পরেই দেখি অনেকগুলো নতুন গাছ বাড়িতে চলে এসছে। এই যে বেলি ফুল গাছ, আর তার সাথে এটা হচ্ছে একটা থোক জবা, মানে একটু অন্যরকম কালারের, দেখতেই পাচ্ছ একটু অরেঞ্জ টাইপের। আরও একটা কালারের জবা এনেছে, হলুদ রঙের। আরও কিছু গাছ এনেছে, সেগুলো সব রয়েছে ছাদে। ছাদে যখন যাব তোমাদেরকে দেখাবো। এখন তোমাদের দেখায় যে কি আজকে রান্না হলো। উচ্ছে আলু ভাজা তো আমি করেছিলাম, তারপরে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মাছ পাতুরি, ডাটা, রাঙা আলু, পেঁপে দিয়ে একটা মিষ্টি মিষ্টি তরকারি, এগুলো সবটাই করেছে দিদা। আর এদিকে তো মাম্মার মাছের ঝোল রয়েছেই। তো রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা ভালো করে মুছে একবারে জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর মাম্মাও ঘুম থেকে উঠে গেছে। ও প্রতিদিনই 7টা থেকে 7:30টার মধ্যে ঘুম দিয়ে উঠে যায়, কিন্তু ও 10টা সাড়ে 10টা নাগাদ আবার একবার ঘুমিয়ে পড়ে। তো এখন ওঠাতে ভাবলাম যে ওকে কলাটা খাইয়ে বরং স্নান করিয়ে নিই, সাথে আমিও স্নানটা করে নিই, তাহলে একটা বড় কাজ মিটবে।
তারপরে খাওয়া দাওয়া করে একটু আমের আচার খেতে খেতে গেলাম ছাদে, কারণ দুপুরবেলা খেয়ে উঠলে আমার এরকম আচার বা মিষ্টি জিনিস খেতে ভীষণ ইচ্ছা করে। আর এখন যেহেতু আমের সিজন, মা বাড়িতে সুন্দর আচার বানিয়েছে, তো একটু আচার খেলাম। এছাড়া কিছু না পেলে 1 চামচ চিনিই খেয়ে নিই। তো এবার তোমাদের দেখাই ছাদে কী কী গাছ আছে। এই যে বগনবেলিয়া গাছ, আমার বাপের বাড়িতে প্রচুর বগনবেলিয়া গাছ হয়েছে, সেগুলো দেখে ওর খুব মন হয়েছে যে ও একটু ছাদে লাগাবে, সেই জন্য এগুলো কিনে নিয়ে এসছে। আগে তো ছাদের মাঝখানটায় ফুলের টবগুলো সব ছিল, এখন আস্তে আস্তে চারিপাশ দিয়ে ছাদে ফুলের টবগুলোকে রাখা হচ্ছে, কারণ এরপরে ইচ্ছা আছে আস্তে আস্তে ছাদটাকে আরও সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজাবো। আরও একটা নতুন গাছ এনেছে, সেটা হচ্ছে এই যে অ্যাডিনিয়াম। এই অ্যাডিনিয়াম গাছটা এখন একদম ছোট, যদি এটা বেঁচে যায়, এর যদি ফুলগুলো ফোটে কি যে সুন্দর লাগবে দেখতে, জানি না কি হবে, তবে যদি ফুল হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। যাই হোক, সন্ধ্যাবেলা সমস্ত কাজ তো এখন হয়ে গেছে, ভাবলাম আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করি। দেখতেই পাচ্ছ এটা অনেক পুরনো দিনের একটা ফ্রিজ, অনেক পুরনো মডেল, কারণ এটার বয়স প্রায় 20 বছরের কাছাকাছি। তো এখনও এটা যে চলছে এই অনেক, এখনও মোটামুটি পুরোই ভালো আছে ফ্রিজটা। শুধু মাঝে মাঝে এতটা বরফ জমে যায় যে ফ্রিজটাকে অফ রেখে বরফটা গলিয়ে তারপরে পরিষ্কার করে আবার জিনিসপত্র ঢোকাতে হয়, এই হচ্ছে সমস্যা। তো আজকে বরফগুলো পরিষ্কার করতে গিয়ে একবারে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, কারণ এত জিনিস হয়ে গেছে এখন ফ্রিজের দরজাটা খুললে পরে মনে হয় সব কিছু একটার ঘাড়ে একটা এসে পড়বে, সেই জন্য একটু মুছে গুছিয়ে নিচ্ছি। আর ফ্রিজটায় যে তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প দাগ রয়েছে, সেগুলো না এখন আর তোলা যায় না। আর ফ্রিজের এই বাস্কেটগুলো তো খুলে পরিষ্কার করা যায়, কিন্তু কিছু কিছু জায়গায় আবার শক্ত হয়ে গেছে, তাই জন্য বেশি টানা হেঁচড়া করে খুলে আর পরিষ্কার করি না, কারণ যদি ভেঙে যায় সেই জন্য। তাই ওপর দিয়ে আর কি সবসময় পরিষ্কার করা হয়। তার মধ্যে তো হাজার রকমের জিনিস ফ্রিজে আমি রাখতেই থাকি, বিভিন্ন ধরনের মশলা যেগুলো সবসময় লাগে না, এগুলোকে এরকম গার্ডার দিয়ে আটকে ফ্রিজেই রেখে দিই। তার সাথে বিভিন্ন ধরনের সস, ওআরএসের প্যাকেট, এগুলো তো সবসময় ফ্রিজে রাখতেই হয়। আর গাছের এত লেবু হয়ে গেছিলো যে ফ্রিজ ভর্তি শুধুই লেবু, মানে প্রতিদিন খেয়েও আর কি শেষ করা যাচ্ছে না। এই যে মাঝখানের যে সেকশনটা, এর মধ্যে কত রকমের জিনিস আছে দেখো, আমের আচার, তেঁতুলের আচার, ঝোলা গুড়, পাটালি গুড়, আমসত্ত্ব, আরও একটা আমসত্ত্ব ছিল আগের বছর করে রেখেছিলাম, সেই আমসত্ত্বটা এখন একটু বের করে রেখেছি, কালকে একটু রোদে দেবো বলে। তো মানে এই জায়গাটার মধ্যে সমস্ত মুখরোচক জিনিস আছে যাকে বলে আর কি। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছ কাটা, সেগুলো হচ্ছে কুমড়ো, কারণ বাজার থেকে আমাদের গোটা কুমড়োই যেহেতু আনে, একবার কেটে ফেললে কুমড়োটা নষ্ট হয়ে যায়, সেই জন্য এরকম টুকরো টুকরো করে কুমড়োর ভেতরটা পরিষ্কার করে এইভাবে কেটে ফ্রিজে রেখে দিই, তাহলে কুমড়োগুলো অনেকদিন ভালো থাকে। ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার পরে একটু ডাইনিং টেবিলের ওপরটা গুছিয়ে নিচ্ছি। এখানে বেশিরভাগ মাম্মারই খাওয়ার দাওয়ারের কৌটো রয়েছে, এগুলো রান্নাঘরে আর রাখা হয় না, কারণ রান্নাঘরে থাকলে একটু তেল চিটেটা বেশি পড়ে, কিন্তু রান্নাঘরের পাশেই একদম ডাইনিং হলটা, সেই জন্য কম বেশি তো একটু তেল চিটে পড়েই। সেই জন্য আমি যেটা করি, একটা বাটির মধ্যে একটু ভিম লিকুইড কিংবা একটু সার্ফের জল নিলেও হবে, তারপর একটা ছোটো কাপড়ের টুকরোকে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে কৌটোর গাটা আর ঢাকনাগুলোকে একটু ভালো করে ঘষে নিলে পরে নোংরাটাও কেটে যায় আর তেল চিটেটাও কিন্তু কেটে যায়। এইসব কৌটোগুলোকে মাঝে সাঝে একটু পরিষ্কার করলেই হয়ে যায়, কিন্তু রান্নাঘরে যে মশলার কৌটোগুলো থাকে সেগুলোকে যদি তোমরা সপ্তাহে একবার করে এইভাবে পরিষ্কার করো, তাহলে কিন্তু কৌটোগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর একদম নতুনের মতন দেখতে লাগে। আর টেবিলের ওপরেই ছিল এই আম তেলটা, যেটা মা করেছে, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আম, লেবু, গাজর, লঙ্কা সব কিছু দিয়ে একটা আম তেল বানিয়েছে, দারুণ হয়েছে খেতে। রান্নাঘরের সমস্ত কাজ শেষ, চলে আসলাম ওপরে। আর মামাকে দেখো, মাসিরা যে পুতুলটা দিয়েছে, চোখটা এরকম মিটমিট করে বলে প্রচণ্ড ভয় পায়, তাই ও যখন খুব দুষ্টুমি করে, ওকে ভয় পাওয়ানোর জন্য এই পুতুলটার সামনে ধরি, তখনই এরকম দৌড়ে পালায়। আর যাই হোক, আজকে ছিল পূর্ণিমা, মা সেই জন্য পূর্ণিমা পুজো দিচ্ছিল। প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের পুজো দেয় আর অল্প করে সিন্নিও করে। তো এই আর কি, আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আজকে বলে না, কম বেশি প্রতিদিন আমার এইভাবেই কেটে যায়, তাই ভাবলাম আজকে সকাল থেকে তোমাদের সাথেও আমার দিনটা শেয়ার করি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।